মক্কার লোকেরা ইসলাম গ্রহণ করছিল, কিন্তু উমর তখন ছিলেন কট্টর বিরোধী। তিনি মুসলমানদের অত্যাচার করতেন, রাসূলের দাওয়াতকে থামিয়ে দিতে চাইতেন। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন, আজ তিনি মুহাম্মদকে হত্যা করবেন, যেন ইসলাম ছড়াতে না পারে। কি উমর হাতে তরবারি নিয়ে বের হলেন। পথে এক ব্যক্তি জিজ্ঞেস করল, উমর, কোথায় যাচ্ছ? তিনি বললেন, মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। লোকটি বল, তুমি আগে নিজের ঘর সামলাও, তোমার বোন ফাতিমা ও তার স্বামী ইতোমধ্যেই ইসলাম গ্রহণ করেছে। এ কথা শুনে উমর রাগে বলতে লাগলেন এবং সোজা বোনের বাড়ির দিকে ছুটলেন। উমর পৌঁছে শুনলেন ঘরের ভেতর থেকে কুরআনের তেলাওয়াত ভেসে আসছে। তিনি দরজায় ঢুকে মারধর শুরু করলেন। তার বোন ফাতিমা রাত দুইভাবে বললেন, হে উমর, আমরা ইসলাম গ্রহণ করেছি, তুমি যতই মারো আমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান থেকে ফিরব না। এ কথা শুনে উমরের মন নরম হল। তিনি কাগজে লেখা আয়াত দেখতে চাইলেন। বোন বললেন, তুমি পবিত্র হও, তারপর কুরআন স্পর্শ করো। উমর অজু করে কাগজ হাতে নিলেন। সেখানে সূরা তহার আয়াত ছিল। তিনি পড়তে লাগলেন, তহা, আমি কুরআন অবতীর্ণ করিনি তোমাকে কষ্ট দেওয়ার জন্য। আয়াতগুলো তার অন্তর কাঁপিয়ে দিল। উমর কাঁদতে কাঁদতে বললেন, এই কথাগুলো মানুষ হতে পারে না, এটা নিশ্চয়ই আল্লাহর কালাম। তিনি তখনই নবী এর কাছে গেলেন। সাহাবীরা তাকে ভয়ে ঢুকতে দিতে চাইছিল না, কিন্তু রাসূল বললেন, তাকে আসতে দাও। উমর প্রবেশ করে বললেন, হে আল্লাহর রাসূল, আমি ইসলাম গ্রহণ করতে এসেছি। সব সাহাবী আনন্দে তাকবীর দিলেন, আল্লাহু আকবার। সে দিন থেকে উমর ইসলামের শক্তি হয়ে উঠলেন। কি এই গল্প আমাদের শেখায়, সবচেয়ে কঠোর মনও কুরআনের আলোতে নরম হয়ে যেতে পারে। দাওয়াতের কাজে ধৈর্য ধরলে আল্লাহর সাহায্য আসে। যারা একসময় ইসলামের শত্রু ছিল, তারাই পরে ইসলামের